বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আমি আজকে দেখাবো কোরবানির স্পেশাল গরুর মাংস। তো আমি এখানে কোরবানির গরুর মাংসই মানে হাড্ডি, তেল, যে কোনো মাথার অথবা পায়ের মাংস মিলানো থাকবে। এখানে যে দেখতে পাচ্ছেন আমি হাড্ডি নিয়েছি এবং মাংসের সাথে চর্বি লাগানো আছে। প্রত্যেকটা মাংসই চর্বি লাগানো আছে, তো সলিড মাংস সবই। তো আমার মাংসগুলো সবগুলোই বড় বড় করে কেটে নেওয়া, কারণ গরুর মাংসই মানে বড় বড় থাকা। আমরা কখনো কোরবানির মাংসগুলো কেটে নেই না, যেরকম কষাইরা কেটে দেয় ঠিক ওইভাবেই আমরা ধুয়ে বসাই দেই। তো এখানে আমি দিয়ে দিছি রসুন কুচি এবং পেঁয়াজটা। তো আমি পেঁয়াজটা কিন্তু একদমই বড় বড় করে কেটেছি, একদমই বড় বড় করে কেটে নিয়েছি। রসুনগুলো আমি একদমই ফালি ফালি। এখানে আমি নিয়েছি আস্ত মশলা এবং গুঁড়া মশলা। তার মধ্যে আমি নিয়েছি আস্ত মশলার মধ্যে নিয়েছি আমি মরিচ, শুকনো মরিচগুলো আমি একটু পুড়িয়ে নিয়েছি, কারণ এটা ডিফারেন্টভাবে আমি রান্না করতেছি। এটা যখন আমরা রান্নাটা হয়ে আসবে তখন একটু ধোয়া ধোয়া গন্ধ আসবে, ভালো লাগবে, মনে হবে যে চুলার রান্না। এখানে আমি নিয়েছি দারচিনি, আমি নিয়েছি জয়ত্রী এবং কাবাব চিলি। কাবাব চিলি অনেক দর্শকরাই কাবাব চিলি চিনেন না। কাবাব চিলি হয়েছে যেটা ভিতরে নাকফুলের মতো ডান্ডি থাকবে, সেটাই হয়েছে কাবাব চিলি। আমি নিয়েছি কিছুটা সাদা গোলমরিচ এবং এলাচ, কালো গোলমরিচ, লবঙ্গ, লবণ। এখানে নিয়েছি ধনিয়া জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আমি আজকে স্পেশাল কোরবানির গরুর মাংসতে ব্যবহার করব মেথির গুঁড়া। এখানে লবণ, সাদা লবণটা নিয়েছি, এখন আমি এটাও দিয়ে দেব। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কিলোর মতনই। তো 1.5 কিলো গরুর মাংসের ভিতরে আমি পরিমাণ করে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1.5 চা চামচ রসুন বাটা, এখানে আমি 2 চা চামচ আদা বাটা নিয়েছি। এখানে আমি নামানোর আগে আগে ভাজা জিরার গুঁড়া এবং কাঁচামরিচ ফালি নিয়ে রেখেছি। এখন আমি এখানে ব্যবহার করব সাদা তেলটা ব্যবহার করব। এটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দেব। অল্প কিছু মাখানো ভিতর দেব, বাদ বাকি আমি চুলায় গরম করে সেটা ভিতর দেব। এখন এটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব, হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। এটা খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি একটা স্পেশাল গরুর মাংসের মশলা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি তেলে গুঁড়া করে এটা ভিতরে দিয়ে দেব নামানোর আগে আগে, সেটা আমি এটা বসিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। তো দর্শক, খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে প্রায়। তো যে কোনো মাখার রান্না ভিতরে মাখাটাই সব কিছু, কারণ সুন্দর করে যদি মাখানো হয় সেই ক্ষেত্রে টেস্টটা আরও বেড়ে যায়। মশলা আমরা যখন কষাই তখন কষানোর ভিতর মজা, মাখা যে কোনো তরকারি মাখা ভিতরেই মজা। তো আমার মাংসটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে কড়াইটা বসিয়ে রেখেছি, এখানে এখন আমি তেল দিয়ে দেব। আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। যে কোনো মাংসে একটু তেল বেশি যায়, না হলে খসখসা দেখা যায়। যে কোনো মাংসে তেল বেশি দিলেই সৌন্দর্যটা ফুটে ওঠে। তো আমরা যে কোনো সবজি মাছের তেল কম খেলেও একটু মাংসেতে একটু বেশি তেল দেওয়ার চেষ্টা করি। এখন আমি মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। এটা আমি খুব সুন্দর করে নেড়ে মশলা। কোরবানির মাংসতে সাধারণত আমরা কেউ কষিয়ে বসাই না, মাংসটা কষাইরা কেটে দেয়, আমরা কোনো রকম মাখিয়ে মশলা টশলা দিয়ে বসিয়ে দেই। কোরবানির মাংস আমরা সাধারণত হতে এভাবেই কাঁচা যে মশলাগুলো হাতে মাখিয়ে পেঁয়াজ রসুন আস্তে আস্তে এভাবে করে আমরা দিয়ে রান্না করি, প্রত্যেকটা গরম মশলা। তো আমি সব মশলা আস্তা দিয়েছি এবং কিছুটা গুঁড়ো করেও দেব ভেজে। এখন আমি যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি দিয়ে দেব পানি। আমি বাটি ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি।
এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি ঢেকে দিয়ে এই পানিটাকে একটু শুকিয়ে নেব। দর্শক, এখানে আমি জিরা এবং মিষ্টি জিরাটার মৌরি সেটা আমি দিয়ে দিয়েছি। গরুর মাংসের যে মশলাটা আমি গুঁড়া করে দেবো স্পেশালভাবে সেটা। এখানে আমি কিছুটা জয়ত্রী নিয়েছি। আমি যেহেতু আস্ত জয়ত্রী দিয়েছি সেই ক্ষেত্রে আমি খুবই কম নিয়েছি। 1.5 কিলো মাংসর ভিতরে আমার এতটুকুই যথেষ্ট। এখানে আমি কাবাব চিলি নিয়েছি, দেখতেই পাচ্ছেন কাবাব চিলিটা। এখানে আমি সাদা গোলমরিচটা নিয়েছি, কালো গোলমরিচ, পোস্ত নিয়েছি আমি 1/2 চা চামচ। এখানে আমি জয়িন এবং রাঁধুনি দুইটা মিলিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি হ্যামারের ভিতরে একটা জয়ফল দিয়েছি, তো জয়ফলটাকে আমি ভেঙে নেব, যদিও পুরোটা লাগবে না। আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি 5 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। দর্শক, এটা এখন আমি ভেজে গুঁড়া করে নেব, আমার সাথেই থাকুন। আমি ঢাকনাটা এখন উঠিয়ে দেখে নেব। দেখতে পাচ্ছেন দর্শক তো কত সুন্দর একদম শুকিয়ে গেছে পানি। এখন আমি নেড়ে দেখব, খুব সুন্দর একদমই হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দেবো, একদম তেল বের হয়ে গেছে। তো যেহেতু কোরবানির স্টাইলে আমি মাংসটা আপনাদেরকে দেখাচ্ছি, সেই ক্ষেত্রে ঝোলও থাকবে না, আবার ভুনা ভুনাও হবে না মাংসটা। আমি কিছুটা এখন ঝোল দিয়ে দেব। আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। মাংসটা একদমই নরম হয়ে গেছে, আমি দেখিয়ে দেব। এখন আমি ছাদ থেকে কিছু তেজপাতা এনে দেব, কাঁচা তেজপাতা। দর্শক, আমার ছাদ থেকে আমি কিছু কাঁচা তেজপাতা এনে দেব। আমি চলে আসছি ছাদে। ছাদে আসলে কণ্ঠটা চেঞ্জ হয়ে যায়, যেহেতু আমি খোলামেলাতে আসা হয়। তো তেজপাতাটা আমি কোনো টেস্টের জন্য দিচ্ছি না, যদি কিছুটা তরকারি হয়ে আসলে দেওয়া হয়। তেজপাতাটা আমি নিয়ে এসেছি, এখন আমি তরকারিটা দেখে দেবো। অল্প তরকারিটা আমার হয়ে গেছে, আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। দর্শক, আমি যে মশলাটা দেখিয়েছিলাম আপনাদেরকে সেটা গুঁড়ো করা হয়ে গেছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচটা, ভাজা জিরার গুঁড়া, এবং আমি একটু কিছু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কখনোই টেস্টিং সল্ট ব্যবহার করবেন না, আপনারা চিনি দিয়ে দেবেন। চিনি দিলে টেস্টটা খুবই সুন্দর আসে। এখন আমি নেড়ে নেব। তেজপাতাটা দেওয়ার কারণ এটাই, দেখতেই পাচ্ছেন যে একদম লাল ভুনা ভুনা, ভিতরে দুইটা সবুজ কালারটা খুব সুন্দর ফুটিয়ে তুলেছে, যার জন্য আমি তেজপাতাটা বলছি আমি ছাদে বসে যে আমি কোনো টেস্টের জন্য দিচ্ছি না। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, কাঁচা কাঁচা, এবং দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। যেহেতু আমি যেহেতু অনেকগুলো মশলা ভেজে দিয়েছি, সেটা ভিতরে তেজপাতা অলরেডি আমি দিয়ে দিয়েছি। এখন এটা অফ করে দেব এবং পরিবেশন করে নেব। দর্শক, আজকের আমার গরুর মাংসের ভুনাটার কথা আমি আমার নিজের মুখে নাই বললাম, আপনাদের কাছে ছেড়ে দিলাম যে আমার গরুর মাংস ভুনাটা কীরকম হয়েছে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। যে সমস্ত বন্ধুরা এখন আমাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন যে কতটুকু সুন্দর দেখাচ্ছে এবং টেস্ট কীরকম হবে সেটা সম্পূর্ণ নাম্বারটা আপনাদের পুরো আমি ছেড়ে দিলাম, আমার মুখে আর বলতে চাচ্ছি না। দর্শক, হয়ে গেল আমার কোরবানির স্পেশাল গরুর মাংস রান্না। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেন সুন্দর সুন্দর, আমার পড়তে খুব ভালো লাগে। তো আমি অপেক্ষা থাকি আপনাদের কমেন্টের। অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি জানি ভালো ভালো আপনাদেরকে কন্টেন্ট উপহার দিতে পারি। ভালো থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।